সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই দেখেছে এবং অন দ্য রেকর্ড ছাত্রদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ এই এক দফা এই এক দফার ঘোষণা দেয়। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই মুক্তিযুদ্ধের সময় যেমন বিতর্ক, 1971 সালের পর থেকে 2024 সাল এই দীর্ঘ সময় পার হয়ে গেলেও আবারও সেই ঘোষণার বিতর্ক। ঘোষণাতে কি এসে যায়? বাস্তবতা হলো দেশের ছাত্র জনতা দেশের জন্য কতটুকু সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, সে 1971 সালে হোক কিংবা 2024-এ হোক। এবারে রাষ্ট্রীয়ভাবে 5ই আগস্টে জুলাইয়ের যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে স্বয়ং দেশের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, বিভিন্ন দেশের কূটনীতিবিদরাও ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠান স্থলে যে ঘটনাটা ঘটল, তাতে শুধু করে তাতে শুধু বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিই বিব্রত এবং লজ্জিত হয়নি, বাংলাদেশকেও লজ্জিত করেছে পৃথিবীর বিভিন্ন কূটনীতিকদের সামনে। কেন এই ঘটনা ঘটল? সত্য চিরন্তনী, আন্দোলন সংগ্রাম, সে স্বাধীনতা যুদ্ধ হোক কিংবা জুলাইয়ের আন্দোলন হোক, যার যতটুকু ভূমিকা, যার যতটুকু আত্মত্যাগ, এই সত্যটাকে যদি স্বীকার করে নেওয়ার মতো মহানুভবতা যদি নেতৃবৃন্দের মধ্যে অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে জাতি তাদের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে? সবচেয়ে বড় কথা হলো, আন্দোলন সংগ্রামে কিংবা গণ অভ্যুত্থানে কে মাস্টার মাইন্ড কিংবা কে রূপকার, এর থেকেও দেশবাসী সবচেয়ে বেশি প্রত্যাশা করে দেশ পুনর্নির্মাণে, স্বনির্ভর বাংলাদেশ গঠনে প্রকৃত মাস্টার মাইন্ডকে, যার নেতৃত্বে দেশ যদি আত্মনির্ভরশীল হয় এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি বাংলাদেশ যদি উন্নতি এবং উন্নয়নের শিখরে এগিয়ে যেতে পারে, যার নেতৃত্বে, সেই হবে বাংলাদেশের মানুষের চিরস্মরণীয় এবং চিরবরণীয়।